ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম মাননীয় স্পিকার, প্রচারণার মাধ্যমে। তা আমরা এখন নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে লেগেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা, তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সেই জন্য তদন্ত হবে মাননীয় স্পিকার। এখন ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যায় বেশি। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। এই 5ই আগস্ট 2024-এর পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নাই। তো একজন নারী ভোটারের কথা তো বললাম। ভোটের আগে আমরা প্রায় সময় দেখছি মাননীয় স্পিকার, আমরা তো লেজিটিমেট গভর্নমেন্ট, ভোট টুট পেয়ে জনগণ আমাদেরকে এখানে বসিয়েছে, কিন্তু সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। এখন ইসলামী ব্যাংকের আমি কয়েকটা আইনের কথা পরে বলবো, এখন বলছি না। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিলে এবং এই চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে না দিলে কি হবে সেটা আইনে বলা আছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন অনুসারে সেকশন 45, 46, 47 এবং লাস্টে 57-এ একটু অভ্যাস খারাপ বলে আগে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দানের ক্ষমতা, বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় জনস্বার্থে মুদ্রানীতি এবং ব্যাংক নীতির উন্নতির বিধানের জন্য ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেওয়ার এখতিয়ার রাখে, এবং ব্যাংক কোম্পানিগুলো, সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো উক্ত আইন নির্দেশ পালনে বাধ্য থাকবে, ডাইরেক্টরস সবার। তারপরে আপনার 49-এ বাংলাদেশ ব্যাংকের অধিকতর ক্ষমতা আছে, 47-এ পরিচালনা পরিষদ বাতিলের ক্ষমতা আছে। বিস্তারিত পড়লে আমার ওই 15 মিনিটে কোলাবে না, সেই জন্য বলবো না। এই পরিষদ বাতিল করা এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দেশনা দেয়া, এগুলো সব বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার, ব্যাংক কোম্পানি আইন। তাইলে আগে আইন পরিবর্তন করুন। অন্যথায় রেগুলেটরি অথরিটি হিসাবে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে দেশের স্বার্থে, ব্যাংকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত কার্যক্রম তারা চালু করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা তদন্তের কথা বলছেন, তদন্ত করার জন্যই তো। যদি এখন বলি আপনারা 5ই পরবর্তী এই ব্যাংকের